চ্যানেলের বয়স নতুন হোক বা পুরনো, আমরা সবাই চাই খুব কম সময়ে 1000 সাবস্ক্রাইবার কিভাবে কমপ্লিট করব। তো দেখো, সবাই আমরা চাই 1000 সাবস্ক্রাইবার কবে হবে কমপ্লিট। কিন্তু দেখা যাচ্ছে কারোর 6 মাস হয়ে যাচ্ছে চ্যানেলের বয়স, কারোর 1 বছর হয়ে যাচ্ছে, তারপরেও 1000 সাবস্ক্রাইবার কোনোভাবেই কমপ্লিট হচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে কত কত নতুন নতুন চ্যানেল মাত্র 10 দিন হয়েছে, 15 দিন হয়েছে, 1 মাস হয়েছে ওপেন করেছে, তাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। কিন্তু তোমার কেন হচ্ছে না? বা নতুন চ্যানেলদের কেন হচ্ছে? তারা কি অনুযায়ী কাজ করছে যে একটা নতুন চ্যানেলে ইউটিউব এত সুন্দরভাবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিচ্ছে? সেটাই আমি তোমাদেরকে দেখাবো আজকে। যদি তোমার একটা নতুন চ্যানেল হয়ে থাকে বা তোমার আজকে যদি ছোট চ্যানেল হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। কারণ আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কি পদ্ধতি অবলম্বন করলে তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার খুব কম সময়ে কমপ্লিট হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এটা আমার নতুন চ্যানেল, আশা করছি তোমরা সবাই সাপোর্ট করবে। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, একটা নতুন চ্যানেলে সবার প্রথমে কাজ করতে গেলে তোমাকে কি ভেবে আসতে হবে যে আমি যেন প্রত্যেকটা দিন আমি ভিডিও আপলোড দিতে পারি। এটা আমার ফার্স্ট ভিডিও। এই ফার্স্ট ভিডিও আমি এটা ভেবেই আমি করছি যে আমি যেন প্রত্যেকটা দিন একটা একটা করে ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি, সেটাই কিন্তু আমি চাইছি। তো আমি চেষ্টা করব প্রত্যেকদিন এই চ্যানেলে তোমাদেরকে ভিডিও দেওয়ার, তোমরা যাতে আমার দ্বারা অনেক উপকৃত হতে পারো এবং তোমাদের চ্যানেলে তোমরা উন্নতি করতে পারো। তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং পেমেন্ট পাওয়া, সবকিছু যাতে আমার দ্বারা তোমরা করতে পারো, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। তো তার জন্য তোমাদের কিন্তু সাপোর্ট এবং ভালোবাসা চাই। দেখো, একটা চ্যানেল তৈরি করবে যখন, তুমি এটা ভেবেই আসবে যে আমি প্রত্যেকদিন একটা করে চ্যানেলে ভিডিও দেব, ডেইলি তোমাকে ভিডিও দিতে হবে, ঠিক আছে? তো দেখো, আমার যে কন্টেন্ট, আমি যে ক্যাটাগরিতে এখন কাজ করছি, এই ক্যাটাগরিতে আমাকে প্রত্যেকদিন একটা করে ভিডিও আমার দিতেই হবে। এবার যদি আমি না পারি, তাহলে আমি একদিন ছাড়া আমি টাইম সেট করতে পারি, ঠিক আছে? কিন্তু আমাকে এটাও কিন্তু ডেইলির আন্ডারে পড়ে যে আমি টাইম সেট করে করে আমি রেগুলার থাকছি। দেখা যাচ্ছে এরকম না যে একদিন আমি ভিডিও আপলোড করছি, আবার 5 দিন পর আবার একটা ভিডিও আপলোড করছি, আবার 1 মাস পর এসে একদিন একটা ভিডিও আপলোড করছি। এরকম করলে এটাকে কিন্তু রেগুলার থাকা বলে না, এটা কিন্তু ইরেগুলারের মধ্যেই পড়ে, ঠিক আছে? তো তাহলে রেগুলার ভাবে তুমি যদি কাজ করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? প্রত্যেকদিন হয় একটা করে ভিডিও তোমাকে দিতে হবে, না হলে একদিন ছাড়া ছাড়া তুমি ভিডিও দিতে পারো। তোমার যদি একটা শর্টস চ্যানেল হয়ে থাকে, শর্টস চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করতেই হবে। দিনে 2খানা বা 3খানা শর্টস ভিডিও তোমাকে আপলোড করতে হবে। এমন নয়, অনেকে আছো দিনে 10-12টা শর্টস ভিডিও আপলোড করো, 1 ঘন্টা অন্তর অন্তর ভিডিও আপলোড করো, তাহলেও কিন্তু হবে না, তাহলে কিন্তু তুমি ভিউজটা পাবে না। যদি ভিউজ না আসে, তাহলে সাবস্ক্রাইবার কোথা থেকে আসবে, তাই না? তো তাহলে সবার প্রথমে তোমাকে কি করতে হবে? তোমার চ্যানেলে ভিউজ নিয়ে আসতে হবে। ভিউজ আসলে তবেই কিন্তু সাবস্ক্রাইবার আসবে। আজকে যদি তোমার ভিডিও 100 জন দেখে, তো সেই 100 জনের মধ্যে 10 জন তোমাকে সাবস্ক্রাইব করবে। কিন্তু দেখা যাচ্ছে তোমার ভিডিও 10 জন দেখছে, তাহলে 10 জনের থেকে তোমাকে কতজন সাবস্ক্রাইব করবে? কেউ একজন করবে বা কেউ করবেও না, এরকম হবে। তো ওই জন্য সবার প্রথমে ভিউজ নিয়ে আসতে হবে, মানুষের কাছে তোমার ভিডিওকে পৌঁছাতে হবে। তো তবেই কিন্তু তোমার ভিডিওতে তুমি ভিউজ নিয়ে আসতে পারবে, এবং ভিউজ আসলে সাবস্ক্রাইবার অটোমেটিক চলে আসবে। এবার কথা হচ্ছে তুমি মানুষের কাছে তোমার ভিডিওগুলোকে কিভাবে পৌঁছে দেবে। তো তার জন্য তোমার তো একটা নতুন চ্যানেল, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে চলে আসতে হবে এই যে ইউটিউব অ্যাপ্লিকেশন। আমি তোমাদেরকে ক্লিক করে একটু দেখাচ্ছি। দেখো, এই যে আমার চ্যানেলে আমি চলে আসছি, ঠিক আছে? আসার পর এবার এখানে আমি মোর সেকশনে আমি ক্লিক করছি। মোর সেকশনে ক্লিক করার পর দেখো, এই যে আমি ডেসক্রিপশন বক্সটা দেখো কিভাবে লিখেছি যে আমার প্রিয় বন্ধুরা, আমার নাম মিঠি বিশ্বাস, আমি ওয়েস্ট বেঙ্গলের বনগাঁ শহরের একজন বাসিন্দা। আমার স্বপ্ন হলো একজন সফল ইউটিউবার হওয়া। তার জন্য তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা চাই। আমি এই চ্যানেলে তোমাদেরকে ইউটিউব রিলেটেড সমস্ত রকমের টিপস দিয়ে থাকি। কখনো যদি কোনো প্রবলেমে পড়ো ইউটিউব রিলেটেড, তাহলে আমাকে ফলো করতে পারো ফেসবুকে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তারপরে দেখো, এই যে এই জিনিসটা একটু ফলো করো, ইন্সপায়ার্ড বাই দেম আমি কাদের থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি চ্যানেলটা ওপেন করেছি? মনোজ দে, আরভিন জোন, স্প্রেডিং জ্ঞান, ক্রিয়েটরস 2.0। তো এই যে আমি চ্যানেলের নামগুলো আমি হ্যাশট্যাগ দিয়ে মেনশন করেছি, এটা কিসের জন্য করেছি? এটা হচ্ছে আমার চ্যানেলের আমার যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির বড় বড় চ্যানেল, তো তাদেরকে ফলো করে আমি আমার চ্যানেলটাকে আমি তৈরি করেছি। এবং তাদেরকে আমি এখানে মেনশন করার কারণ হচ্ছে ইউটিউব এদেরকে কিন্তু ভালোভাবেই চেনে, কারণ এদের বড় বড় চ্যানেল, এদের মিলিয়নে সাবস্ক্রাইবার রয়েছে, মিলিয়নে ভিউজ হয়। তো তাহলে ইউটিউব বুঝবে যে হ্যাঁ, এরা যেই ভিডিও করছে আমিও সেই ভিডিওই করছি, তাহলে এদের যে অডিয়েন্স রয়েছে তাদের কাছে আমার ভিডিওটা যদি পাঠানো হয়, তাহলে সেই অডিয়েন্স গুলো দেখবে। তো সেইভাবে কিন্তু আমার একটা নতুন চ্যানেলে কিন্তু এভাবে আমার ভিডিওগুলো কিন্তু ইউটিউব প্রমোট করবে, বুঝতে পারছো? তো তোমাদেরকেও করতে হবে। তোমার যদি আজকে একটা কুকিং চ্যানেল হয়, একটা যদি ব্লগিং চ্যানেল হয়, একটা যদি গেমিং চ্যানেল হয়, যে কোনো ধরনের চ্যানেল, তো তোমাদের সেই
সেই ক্যাটাগরির বড় বড় চ্যানেলের নামগুলোকে তোমাকে এখানে ইন্সপায়ার্ড বাই দেম লিখে মেনশন করে দিতে হবে, তবেই কিন্তু তাদের অডিয়েন্সের কাছে তোমার ভিডিওগুলো কিন্তু যাবে, ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাকে কি অনুযায়ী কাজ করতে হবে, সেটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেলটাকে তোমাকে ইমপ্রুভ করতে হবে। থাম্বনেল যদি ইমপ্রুভ না করো তাহলে কিন্তু তোমার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। দেখা যাচ্ছে তোমার ভিডিওটা ভালো কোয়ালিটির ভিডিও হচ্ছে কিন্তু থাম্বনেল তুমি ভালো করছো না, তাহলে কিন্তু ক্লিক থ্রু রেট কমে যাবে। সিটিআর যদি তুমি ভালো না পাও তাহলে কিন্তু কখনোই ভিডিওতে ভিউজ আসবে না। তো অবশ্যই তোমাকে কি করতে হবে, থাম্বনেলের দিকে ফোকাস করতে হবে। তারপর হচ্ছে অডিয়েন্স রিটেনশন। যেই ভিডিওতে অডিয়েন্স রিটেনশন তুমি বেশি পাবে সেই ভিডিওতে কিন্তু ভিউজ বেশি আসবে। অডিয়েন্স রিটেনশন যদি ডাউন থাকে তাহলে কিন্তু সেই ভিডিওতে ভিউজ কখনোই আসা সম্ভব নয়। মানে ভিউজ আসবে কিন্তু সেটা বেশি দূর কিন্তু যাবে না। যদি অডিয়েন্স রিটেনশন ভালো আসে তাহলে ইউটিউব বুঝবে যে হ্যাঁ এই ভিডিওটার মধ্যে দম রয়েছে বা এই ভিডিওটার মধ্যে কিছু রয়েছে যেটা মানুষ দেখছে। যদি অডিয়েন্স রিটেনশন ভালো না আসে তখন ইউটিউব বুঝবে যে হ্যাঁ এই ভিডিওতে সেরকম হয়তো কিছুই নেই, ওই জন্য মানুষ স্কিপ করে চলে যাচ্ছে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি একটু শর্টেই করলাম কারণ এটা একটু ফার্স্ট ভিডিও, আর সাইডে মানে জল ভরতে যাচ্ছে, বাজনার আওয়াজ আসছে। তো এখন আমি ভিডিওটা স্টপ করে দিচ্ছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।